বন্ধুরা, আজকে শীতের নতুন ওঠা পেঁয়াজ কলি, শিম আর দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরম ভাতই বলুন বা রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম পেঁয়াজ কলি, 10-12টা শিম, দুটো ডিম, দুটো আলু নিয়ে নিয়েছি। প্রথমে সবজিগুলোকে কেটে নেব। তো পেঁয়াজ কলিগুলোকে দেখুন এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও একই রকম ভাবে পেঁয়াজ কলির মতো নিয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার শিমগুলোকে আমরা কেটে নেব। শিমের দুই পাশে দেখবেন এরকম সুতোর মতো অংশ থাকে, সেই দুই পাশে 2 সুতোর মতো অংশকে বাদ দিয়ে দিতে হবে এইভাবে। তো প্রথমে আমরা শিমের দুই পাশের এই সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে শিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন 3-4টে করে শিম একসঙ্গে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় টুকরো করতে পারেন। তো সব শিমগুলো এইভাবে কেটে নিচ্ছি, নিয়ে সবজিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার ডিম দুটোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন ওভেনের উপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমরা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তো ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা ভাজা করলে চলবে না, একটু নরম নরম করে ভুজিয়াটা বানিয়ে নিয়ে একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা 2 টুকরো করে 4 টুকরো দিয়ে দিলাম। 7 থেকে 8 সেকেন্ড মতো লঙ্কা দুটোকে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ একটু স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমরা কেটে রাখা আলু আর শিমটাকে দিয়ে দিচ্ছি। আলু আর শিমটা সফট হতে একটু বেশি সময় নেয়, সেই জন্য শিম আর আলুটাকে আগে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপর একটু ঢেকে দেব, দিয়ে একটুখানি সফট করে নেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট কুক করে নিলাম। আলু আর শিমটা অল্প একটু সফট হয়ে গেছে। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা কিন্তু এতে যাবে না। এই সামান্য কয়েকটি মশলা দিয়েই এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। তো 2-3 মিনিট ভাজা ভাজা করে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে এবার 2-3 মিনিট রান্না করে নেব, যাতে পেঁয়াজ কলিটা একটু সফট হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো সফট হয়ে গেছে। এবার ডিমের ভুজিগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে ব্যালেন্স হয়ে টেস্টটা বেশ ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা দিয়ে। আর এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 লো মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। তারপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা শেষ। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর গরম ভাতের সঙ্গে একদম গরম গরম সার্ভ করে দেব। তো এইভাবে খুব অল্প মশলায় দারুণ স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর বানালে খেয়ে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।